আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো লাল রসগোল্লা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা, হাফ টেবিল চামচ পরিমাণ সুজি, হাফ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। তো 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ রান্নার তেল, আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যারা প্রথম মিষ্টি বানাতে যাচ্ছেন, যাদের মিষ্টি ভেঙে যায়, তারা কিন্তু অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। তো শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিয়েছি, আর এখানে হাফ কাপ পরিমাণ ছানা নিয়েছি। তো ছানাটা দেখতে পাচ্ছেন খুবই সফট, কোনো প্রকার পানি নেই। তো ছানাগুলোকে হাত দিয়ে প্রথমে আমি একটু ভেঙে নিচ্ছি। তো ভেঙে নেওয়া হয়ে গেলে ছানাগুলোকে আমি আস্তে করে ডলে নেব। খুব বেশি জোরে জোরে ডলে নিতে যাবেন না, তাহলে কিন্তু ছানা থেকে তেল বেরিয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। যখন দেখবেন ছানাটা একদম ক্রিমি হয়েছে, তখন বুঝবেন ছানা ডলা হয়ে গেছে। তো ছানা ডলা হয়েছে কিনা একটা বল বানিয়ে দেখবেন, ওপরে যদি ক্র্যাক বা ফাটল না থাকে তাহলে বুঝবেন ছানা মাখানো হয়েছে। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ছানাগুলো আমি 2 মিনিটের জন্য মথে নিচ্ছি। আর এখানে খুব বেশি মথে নেওয়ার প্রয়োজন নেই, 2 মিনিট মথে নিলেই যথেষ্ট। তো মথে নেওয়া হয়ে গেলে ছানাগুলোকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটে এই ফাঁকে আমি চিনি শিরা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে 2 কাপ পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি, আর 2-3টি ছোটো এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। আর যেহেতু আমি লাল মিষ্টি তৈরি করব, এই জন্য আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নেব। এই জন্য একটা প্যানে 1/4 কাপ পরিমাণ চিনির সাথে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি যখন দেখবে চিনির চতুর্পাশে একটু কালারটা চলে এসেছে, তখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর যখন দেখবে সুন্দর একটা কালার চলে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। তো এর বেশি আমি কালার করব না। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাতে ঢেকে চুলার জালটা লো আঁচে রেখে দিব। আর এ ফাঁকে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর যে ডোটা তৈরি করেছিলাম, সেই ডোটাও কিন্তু একদম চিনিটা গলে গেছে। তো এখন আমি একটা রোল বানিয়ে নিয়ে ছোট ছোট করে আমি বল বানিয়ে নিচ্ছি মিষ্টির জন্য। তো এখানে আমি 11 পিস বল বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর বেশিও তৈরি করতে পারবেন, যেহেতু মিষ্টিগুলো কিন্তু আমার একটু সাইজে বড় হয়েছিল। তো সবগুলো আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেলে আর এখানে কিন্তু আমার চিনি শিরাতে বলক চলে এসেছে, সেই মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিচ্ছি 10 মিনিট। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন 10 মিনিটের মধ্যে কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর মিষ্টিগুলোকে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু এই পর্যায়ে মিষ্টি কিন্তু অনেক নরম থাকে। তো আলতো হাতে নেড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও জাল করে নিয়েছি 5 মিনিট। তো 5 মিনিট পর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আর যেহেতু এখানে চিনি শিরাটা অনেক ঘন হয়ে গেছিলো, তাই এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে আবারও 5 মিনিট আমি জাল করে নিয়েছি। 5 মিনিট পর আবারও আমি হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। তো ঢাকনাটি ঢেকে আমি আবারও মিষ্টিগুলো জাল করে নিয়েছিলাম। যখন দেখবেন চিনি শিরাটা একটু ঘন হয়ে এসেছে, তখন এভাবেই হাফ কাপ পরিমাণ করে গরম পানি অ্যাড করে দিয়ে আবারও মিষ্টিগুলো জাল করে নিতে হবে। আর এভাবে আমি মিষ্টিগুলো প্রায় 40 মিনিট জাল করে নিয়েছি। জাল করে নেওয়া হয়ে গেলে মিষ্টিগুলো আমার হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করে চিনি শিরায় রেখেছিলাম সারা রাতের জন্য। তো সারা রাত পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো এভাবে যদি একবার বাসায় বানিয়ে খান, তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার কথা একদম ভুলে যাবেন। আর এই লাল মিষ্টি কিন্তু একদম দোকানের চেয়েতেও অনেক মজার হয়, একবার হলেও ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে, আর মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।